ঠাকুর তো করলেন, যা কথা হবার সে তো তোমার সামনেই হলো। তা তো হলো, তবে অত বড় সাগর তো, ওর ঢেউ আমি কি করে গুনবো বলো? গুনতে যাবেই বা কেন? কেউ গোনে? যাকে যে কথা জিজ্ঞেস করছিলাম, তুমি চেনো ওই ফকিরকে? চিনি মানে ওই দেখেছি বার কয়েক, জানো, ওই দমদমা ওই দিকে ওর আকড়া, ওই মোহাম্মদীয় ধর্মমতে সাধন ভজন করেন, তবে উনি ওই সুফি ভাবধারার লোক। ও, তাহলে তো বাউল। অনেকটা অনেকটা। সেই জন্যই প্রভুকে টেনেছেন। হ্যাঁ, একটু নরম সরম গোছে, খোলা মেলা, কোনো উগ্র ভাব নেই গো। ওই বাহ্য আচার টাচারের উপরে না একদম জোর দেন না। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি যে আগে নাকি আমাদের মতোই ছিলেন, নানা ধর্মমত চাকতে চাকতে ধর্মান্তরিত হয়েছেন। সত্যি সবই জগৎ জননীর লীলা। জগতের সব ধর্মমত, সব ধর্মপথকে তিনি এইখানে এনে জড়ো করছেন। শুধু তাই নয় গো, শুধু জড়ো করেই ক্ষান্ত হননি, সবার সব ভাব ঢালছেন ওই একজনার উপর। হ্যাঁ, এটাই রহস্য। কেন রহস্য? কেন? তার সমাধান তো হয়ে গিয়েছে। কি রকম? ওই যে সবাই বলছে যে উনি নাকি মায়ের নববিগ্রহ, মা ঠিক লোকই বেছে নিয়েছেন। কেমন মানুষ একবার ভাবুন গো। আপনারা কর্তা বাজারা বললেন উনি সহজ, উনি আলেক। একদম এক কথায় সকলে মেনে নিয়েছে। নবরসিকরা বললেন উনি অটুট। আর আর বাউলের দল বলে প্রভুই সাঁই। আবার বৈষ্ণব মহাভাবও পান তিনি। তাহলে প্রভু যে এবার দরবেশ হচ্ছেন, এটা স্বতঃসিদ্ধ। হ্যাঁ, তবে এবার আমাদের চেয়ে দেখার পালা। মহাতীর্থের এই উঠোনে চাতালে তন্ত্র, বেদান্ত আর ইসলাম মিলে মিশে পরমেশ্বরের কায়া, ছায়া নয় গো, কায়া, অবয়ব অবয়ব। জয় জয় প্রভু রামকৃষ্ণ, জয় প্রভু রামকৃষ্ণ, জয় জয় প্রভু রামকৃষ্ণ। এই তো বাবা এনেছিস? বাবা বাবা, দিব্যি বড় হাঁড়িটা এনেছিস, রস এবারে গড়িয়ে পড়ছে। হ্যাঁ বাবা, ভেতরে বেশ ভর্তি করে এনেছিস তো? এনেছি, সিপাই কর্তা খাবেন বলে কথা। নিয়া 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 নিয়া, আয় এদিকে আয়। এই যে মধু এনেছি। ভালো করে একটু দেখে দেখে দিন বড় বাবু, যে সেজন্য নয়, মানে মামুদ সাহেব বলে কথা। হ্যাঁ সে তো বটেই, রাখ রাখ রাখ, এখানে রাখ। ইয়ে মানে কি বলে তোমার ওই, মানে আমাদের জানবাজার পিএস এর খোদ সুপারিনটেন্ডেন্ট অফিসার জনাব মামুদ কালিম সাহেব। কেন শরম দিচ্ছেন বাবু? আমি একটা সামান্য সরকারি চাকরি করি। সামান্য সরকারি চাকুরে আপনি মশাই বলেন কি? আপনি লাট সাহেব, মানে খোদ লাটের দণ্ডমুণ্ডের কর্তা আপনি। মানে আপনার এত বড় ক্ষমতা যে আপনি নাকি ওই আমাদের জানবাজারের রানী রাসমণির জামাই মথুরানাথ বিশ্বাসকে, মানে মথুরানাথ বিশ্বাসকে আপনি কিনা একেবারে ঘানি টানাবার কল করেছিলেন। হ্যাঁ, অত সোজা? কিন্তু পারলেন না শুধু দক্ষিণেশ্বরের জগৎপতি ভগবান বেঁকে বসলেন বলে। সে যাই বলুন, তিনি যেই হন, জগৎপতি, ভূপতি বা নিপতি, তিনি কাজটা ঠিক করেননি। এরকম দিল্লেগির কি মানে হয়? দিল লাগি মানে আপনি কি বলতে চাইছেন? উনি যে জগৎপতি ঈশ্বর, আমি এ কথা অমান্য করিনি, এ কথা আমি বিলকুল জানি।
উনি যে পয়গম্বর এ কথা আমার অজানা নেই। তাহলে উনি যদি ঠিকই করে থাকেন, ওনাকে আমায় ছুতে দেবেন না, তাহলে আমায় সারাদিন দৌড় করালেন কেন? ওই লালমুখো ম্যাজিস্ট্রেটের পরোয়ানা নিয়ে আমি সারাদিন বুড়বাকের মতো দৌড়লুম। বাবা জানেন এ কি রসিকতা। সেই আচ্ছা আচ্ছা বড়বাবু, আপনি বলুন তো, কি বলুন তো? আপনি তো দেখলেন এই কেসটা কিভাবে মুকুব হয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ, আপনি দেখলেন এর পরেও বলবে পুলিশ কাজ করে না, পুলিশ তদন্ত করে না, পুলিশ অযোগ্য। এই রে, আরে কি মুশকিল, আরে এই যে কেঁদে ফেললো দেখছি, আরে কি সর্বনাশ। আমি আমি বাবাজানকে বলবো, আমি বাবাজানকে বলবো আমি হেনস্থা হলো। চাপ চলে, হ্যাঁ পুলিশ কাঁদছে, এ মহাগেরো। আরে কি করি বলে দেখিনি মামুদ সাহেব। ও মামুদ সাহেব, আমি দক্ষিণেশ্বরে যাব। আচ্ছা যাবেন। আমি শুনেছি ওই মন্দিরে কারুর বারণ নেই, ও। সবাই যেতে পারে। আমি দক্ষিণেশ্বরে যাব। এই দেখো মামুদ সাহেব, আরে আরে মিষ্টিটা মিষ্টিটা সত্যি এ বড় রঙ্গ। ওহে ভায়া, রঙ্গে ভরা বঙ্গ জানি তাও, কিন্তু তুমি এখন যাও গিয়ে মিষ্টির হাঁড়িটা হাতে গছিয়ে দাও। আজকে ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে এই মানুষটা কি হেনস্থা হয়েছে একবার বলে দেখি। সেটা সত্যি কথা। ঠিক আছে, আমি আসছি। যাও যাও যাও, ঝট করে যাও। ওরে বাপ রে বাপ, কি ঝগমারি সত্যি। হ্যাঁ কি কাঁদছে নাকি? তাই মাটি করেছে। এটা কোন পুঁটলির জল ছোট গিন্নি? হ্যাঁ, তোমার তো দুটো পুঁটলি, একটা দুঃখের অশ্রু, একটা সুখের জল। তা এবারে কোন পুঁটলিটায় চাপ দেওয়া হয়েছে শুনি? সুখেরটা। ঠিক ঠিক ঠিক, তাই তো হওয়া উচিত। আরে আমি যেরকম মোটা বুদ্ধি বুঝতেই পারি না। সত্যি রে ছোট, কথাটা আমি এতদিন শুনতুম আর দমনা হতাম। ওই যে মথুর বলে না, বাবার ইষ্ট হয়ে গায়ে গায়ে সর্বদা ওকে রক্ষা করে চলেছে, এর চেয়ে প্রমাণ আর বেশি কি হতে পারে? তাইলে খোদ ম্যাজিস্ট্রেট সাহেব ওকে এজলাসে তুলেও ওর কোনো দোষই চাপাতে পারলো না। উফ, সত্যি বলছি দিদি, কি ভয়টাই যে আমি পেয়েছিলাম। কেন, তোর বাবার উপর বিশ্বাস নেই? বাবাকে বিশ্বাস করব না? বাবা ছাড়া আমার আছেটাই বা কে? আমাকে আমাকে নিজে হাতে করে রোগ থেকে সারিয়ে তুলেছেন তিনি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে টেনে তুলেছেন বাবা। কতভাবে আমাকে যে জীবন দিয়েছেন তিনি। শ্রীরাম